রিটার্ন জমা দেওয়া যাবে, তবে এবার ৩১ জানুয়ারির পরে জমা দিলে বকেয়া আয়করের উপরে 2% হারে জরিমানা গুনতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝহার মাহবুব। মাঝহার, জানাবে যে আয়কর রিটার্ন দাখিল ৩ ধারই তো অনেক, সেক্ষেত্রে দাখিল কতজন করলেন, কি পরিমাণ অর্থ জমা পড়লো রাজস্ব বোর্ডের কাছে জানাবেন। শাফিন, বাংলাদেশের টিআইএনধারীর সংখ্যা ১,১০,০০,০০০ ছাড়িয়েছে। গত বছরের এই সময় ছিল মোটামুটি ১২ থেকে ১৫ লাখ কম, সেখানে ১২ থেকে ১৫ লাখ কিন্তু এই সময় বেড়েছে। অপরদিকে রিটার্নধারীর সংখ্যা কিন্তু তুলনামূলক বাড়েনি, কারণ গত বছর এই সময় ৩২ লাখের মধ্যে ছিল, এবারও কিন্তু ৩২ লাখের মধ্যে আছে। তবে অনলাইনে এবার সর্বোচ্চ রিটার্ন দাখিল করেছে ১২ লাখ, যেখানে অন্যান্য বছরে সর্বোচ্চ ৪.৫ লাখের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। তবে যেটি এনবিআর বলছে যে আসলে নভেম্বরের পর যদি কেউ অনলাইনে রিটার্ন সারা বছরই দেওয়া যাবে, এবং যদি কেউ দিতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের 2% হারে যেটি জরিমানা করতে হবে, এটি কিন্তু আগেও ছিল। তবে এনবিআর বারবার সেটি আসলে মনে করিয়ে দিচ্ছে, এটিতে তেমন কোনো নতুনত্ব আসলে আনা হয়নি। তবে এনবিআরের পক্ষ থেকে এবার বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। আজকে কিন্তু এনবিআর ভবনে কাস্টমস দিবসে সেখানে এনবিআরের চেয়ারম্যান যেমনটা ব্যবসায়ীদেরকে বলেছেন যে আসলে যে রাজস্ব ছাড়ের যে বিষয়টা সেটা থাকবে না, ধীরে ধীরে কমিয়ে আনা হবে, এবং সেখানে ব্যবসায়ীদেরকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে যদি প্রতিষ্ঠিত হতে চান ব্যবসা ক্ষেত্রে, সেক্ষেত্রে শুধুমাত্র এনবিআরকেই সেই দায় নিতে হবে, বা রাজস্ব ট্যাক্স ছাড় দিয়ে আসলে ব্যবসা প্রতিষ্ঠিত হতে হবে, সেই চিন্তা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। অপরদিকে অর্থ উপদেষ্টা যেমনটা বলেছেন যে সেখানে সরকার জানে যে আসলে পণ্য মূল্যে জনগণের হাতে নাগালের বাইরে, এরপরেও সরকার কিছু করতে পারছে না, কারণ এই মুহূর্তে তাদের রাজস্ব আহরণ দরকার। অপরদিকে আইএমএফের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, যেটি এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে এনবিআর বলছে যে আসলে তাদের লক্ষ্যমাত্রা তারা পূরণ করেছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আসলে আইএমএফের যে লেনদেন সেটি কিন্তু এখন মিটমাট করতে হবে। শাফিন। মাঝহার, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাঝহার মাহবুব জানাচ্ছিলেন যে এবছর আয়কর রিটার্ন দাখিল বেড়েছে প্রায় ৮ লাখের মতো, যদিও লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। একটা বিরতি নিয়ে ফিরবো শেয়ার বাজারের খবরে, সাথে থাকুন।